আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। প্রথমে লবণ হলুদ মিশিয়ে আলুগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা একটা পাত্রে উঠাই নিব। এই কড়ার ভিতরেই কিছুটা তেল দিয়ে দিব পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ আর কাঁচা জিরে আমি শিলপাটায় বেটে রেখেছিলাম, সেটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এরপর দিয়ে দিব দারচিনি, সামান্য একটু পানি দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মিশাবো। মিশিয়ে একটু সময়ের জন্য কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মুরগি। এরপরে দিয়ে দেব রাঁধুনি মশলা, দিয়ে মাংস আর সব মশলা সুন্দর করে মেশাবো। মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে কষিয়ে নিব। দেখেন অনেকটা মাংসগুলো অনেকটা সফট হয়ে গেছে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে মেশাবো। আবার ঢাকা দিয়ে খানিক সময় রান্না করে নেব। এরপরে 2-3টা মরিচের ফালি দিব। মরিচের ফালি দিলে সুন্দর একটা গন্ধ আসে, খেতে অনেক স্বাদ হয়। আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রান্না করব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানি দেব। পানি দিয়ে ভালোভাবে মেশাবো। বলক আসলে, ঝোলটা একটু শুকিয়ে আসলে এরপরে দারচিনি, এলাচ ফল আর জিরে ভাজি গুঁড়ো করে উপরে ছিটিয়ে দেব। দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার তরকারি বলক এসে গেছে আলহামদুলিল্লাহ। এবার একটা বাটিতে ঢেলে পরিবেশন করব। আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।